ঘড়ির কাঁটা ঠিক 4টে বেজে 5 আর প্ল্যাটফর্মটা পুরোটাই ফাঁকা। কিছু কিছু লোকজন এখন আসা শুরু করছে সবে মাত্র। আমরা অনেকটা আগে এসে পৌঁছে গেছিলাম, মানে আমি আর সুজয়। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। কিছুটা টাইম অপেক্ষা করার পর ট্রেনটা চলে এলো আর একটা ঘুম দিয়েছি, সুন্দর একটা ঘুম। তো এক ঘুমে পুরো শিয়ালদা এসে পৌঁছে গেছি। তো নেমে পড়েছি, দেখো প্রচণ্ড রকমের ভিড়, এখন বাজে 7:30। তো এখান থেকে আমরা বাইরে বেরিয়ে কোথায় যাচ্ছি, তো সবাই তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা। আজকে যাচ্ছি শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে। তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি, তো আমি এখান থেকে ট্রেনে উঠেছি আর বাবা হচ্ছে বাড়ি থেকে একা একা এসেছিলো, বগুড়া থেকে ট্রেনে উঠে দেন আমরা ট্রেনে দেখা করেছি। তো তারপর শিয়ালদা থেকে বেরিয়ে সোজা বাসে উঠে পড়েছি। তো বাসের মধ্যে উঠে দেখি অনেকটা ফাঁকা, তো সিট নিয়ে বসে পড়েছিলাম। 8:45 বাজে। তো এখন যা গরম পড়েছে, মনে হচ্ছে দুপুর 12টা কি 1টা, জানি না সারাটা দিন কি করে কাটবে। তো তারপর বাস থেকে নেমে সোজা চলে এসেছি কমান্ড হসপিটাল। তো এখান থেকে হেঁটে হেঁটে যাব ভিতরে। তো এই যে হচ্ছে বাবা, আমি পেছনে ভিডিও করছিলাম, ভাবছিলাম ঠিক আছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এসছি যখন। তো এইখানে আমি আগে একবার এসেছিলাম আমার বিয়ের আগে, যখন শ্বশুর হচ্ছে অপারেশন হয়েছিলেন। তো তখন আমি শাশুড়ি মায়ের সাথে দেখতে এসেছিলাম। তো তারপর চলে এলাম ভেতরে। আমরা দেখো কত সকালে এখানে পৌঁছে গেছি, 8:45-টার মধ্যেই পৌঁছে গেছি। তো এখানে ঢুকে দেখি অনেকটা ভিড়, মানে বাবার হচ্ছে 18 নাম্বার। তো জানি না এরা কখন আসে এত সকাল সকাল করে। আমরা 4টে ট্রেন ধরেছি, তাহলে বুঝতেই পারছো যে মানে এর থেকে আগে যাওয়া আমাদের পসিবল না। মানে আমাদের ফার্স্ট ট্রেন হচ্ছে 4:16। তো ওই ট্রেনটাই আমরা ফার্স্ট ট্রেন ধরেই আমরা গেছিলাম। তো ওখানে পৌঁছাতে 8:45 বেজে গেছে। তো ওখানে গিয়ে দেখি 18 নাম্বার হয়েছে। যাই হোক, তো ওখান থেকে কাজ কমপ্লিট করে আবার ডাক্তারের কাছে এখানে আবার লাইন দিতে হয়েছিল। তো বেশ ভিড় হয়ে গেছিলো। তো এখানে আমরা লাইনে আছি দাঁড়িয়ে। তো মাঝখানে আবার আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেলেন একটা জেঠু, বাবার হচ্ছে বন্ধু হয়। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর আমরা আবার একটু ওয়েট করছিলাম, বাবার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যায়। তো তারপর বাইরে চলে এসেছি। আর বাইরে এসে এখন বাজে 1:30। তো বাইরে এসে ফ্রাই মোমো খেলাম। মানে এর মাঝখানে সকালে গিয়ে চা বিস্কিট খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, মানে ভিতরে ছিলাম। আর ক্যান্টিনে গেছিলাম, তো ক্যান্টিনে গিয়ে দেখি তখন লুচি শেষ হয়ে গেছে, লুচি খেতে চেয়েছিলাম। তো যাই হোক, তারপর ফ্রাই মোমো খেয়ে চলে এলাম বাইরে। এখন আমরা বাড়িতে যাব, যার কারণে বাইরে এসে এখন ওয়েট করছি যদি ট্যাক্সি পেয়ে যাই। তো তারপর এই যে একজন ট্যাক্সি ড্রাইভার চলে এসছে আমাদের কাছে জিজ্ঞাসা করতে কোথায় যাব। তো তারপর আমাদের সাথে ডিল হয়, মানে কত কি নেবে। তো উঠে পড়েছি ট্যাক্সিতে। আর ভীষণ রকমের গরম, মানে বীভৎস গরম, বলে বোঝানো যাবে না, মানে এত গরম। আমাদের এইখানে যথেষ্ট ঠান্ডা, কলকাতাতে প্রচণ্ড রকমের গরম। তো মানে মুখে যেন সেই রোদের তাপটা এতটা মানে ভাবে লাগছিল, মানে কি বলবো। তো যাই হোক, একটু হাওয়া ছিল, যার কারণে জানলা দিয়ে একটু তাকিয়েছিলাম, হাওয়া খেতে খেতে সোজা চলে এলাম শিয়ালদা স্টেশন। তো আমাদের ট্রেন ছিল 2:05। তো তার মাঝখানে শিয়ালদা এসে বাবা কিছু খেয়ে নিয়েছিলেন, আর আমি আর কিছু খাইনি। ফ্রাই মোমো খেয়ে আমার পেটের মধ্যে পুরো মানে জ্যাম হয়েছিল। যাই হোক, কিছু খাইনি। আর বাবা খেয়েছিল লুচি ঘুগনি কিছু একটা খেয়ে নিয়েছিলেন। তারপর আমাদের ট্রেন ছিল 2:05, আর আমরা ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো সেই সব ভিডিও করিনি, কারণ শরীরটা আর পারছিল না। তো এই যে স্টেশন চলে এসেছি, আর দেখতে পাচ্ছ মানে পৃথিবীর ব্যস্ততম স্টেশন মনে হয় শিয়ালদা। মানে মানুষজন শুধু দৌড়াতেই থাকে, মানে কোথায় দাঁড়িয়ে থাকবো সেখান থেকে ট্রেনে নিয়ে কোথায় চলে যাবে ঠিক নেই। মানে সব মানুষগুলো এত ছোটাছুটি করছে। ট্রেন ঢুকেছে, ট্রেনে করে উঠে চলে এসেছি সোজা বাড়িতে এসে তো মানে বিভৎস রকমের অবস্থা খারাপ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।